যে নেত্রী তাদেরকে এই দেশে এত একটা বিপদের মুখে রেখে চলে গিয়েছেন, সেই নেত্রীর জন্য তারা আবার জীবন বাজি রেখে এতটা রিস্ক জোনে যাচ্ছেন, তো নিঃসন্দেহে এটা কোনো বোকা মানুষ ছাড়া কেউ করতে পারে না। আমি এটা প্রথম মন্তব্য করব। সেকেন্ড হচ্ছে, দেশের আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রশাসন রয়েছে, নিঃসন্দেহে তারা গণহত্যার সাথে জড়িত ছিল। এটিতে প্রমাণিত, এটি আমরা চাক্ষুষ দেখেছি, মিডিয়ার মাধ্যমে দেখেছি, এবং বাংলাদেশের আপামর মানুষ তো এই গণ অভ্যুত্থান হয়েছে মূলত তাদের গণহত্যার কারণে। এই গণহত্যাকারী একটি দল বা সংগঠন আবার বাংলাদেশে এভাবে করে রিফর্ম করবেন, তারা আবার এখানে পুনর্বাসিত হবেন, তারা এখানে আবার এ ধরনের মিছিল করবেন, এটা নিঃসন্দেহে বাংলাদেশের মানুষ মেনে নিবে না। তো এটি তাদেরকে সতর্ক হওয়া উচিত, সচেতন হওয়া উচিত, নতুবা তাদের পরিণতির জন্য তারাই দায়ী থাকবে। বৈষম্য বিরোধীর এই প্ল্যাটফর্মকে অথবা এই ব্যানারকে কাজে লাগিয়ে অনেকে বিভিন্ন অপকর্মের সাথে সম্পৃক্ত হচ্ছে। আর বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মটি মূলত একটি প্রেক্ষাপটে তৈরি হয়েছিল যখন 5ই আগস্টের যে আন্দোলন বা জুলাই আগস্টের আন্দোলনের প্রেক্ষিতে, যেহেতু এখানে কোনো দল বা একক কোনো ব্যক্তির কৃতিত্ব ছিল না, ওই সময় এটা সবার আলাপ আলোচনার মধ্য দিয়ে এই প্ল্যাটফর্মটি গঠন করা হয়েছিল, এবং সেখান থেকে আমরা দেখেছি চমৎকার একটা রেজাল্ট এসেছে। এখানে বৈষম্য বিরোধী বা কোন দল করেছে এটা মূল বিষয় না। আমরা মনে করি যে অপরাধ করুক, সে যে দলেরই হোক, তার অবশ্যই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া উচিত। যে আমরা প্রথমত হচ্ছে 5ই আগস্টের পরে গণহত্যার বিচার চেয়ে বেশ কিছু কর্মসূচি করেছি, ঢাকায় করেছি, বিভাগীয় শহরগুলোতে করেছি, জেলায় করেছি। তারই ধারাবাহিকতায় আমরা এটিএম আজহার ভাইয়ের মুক্তির বিষয়ে দাবি করে আসছি, যেহেতু তিনি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন। ওনার প্রতি আমাদের আবেগ ভালোবাসার জায়গাটা অনেক বেশি। এভাবে কারা নির্যাতনের শিকার হতে হচ্ছে, এটি নিঃসন্দেহে বাংলাদেশের জন্য দুঃখজনক, এবং যারা ইন্টারিম গভর্নমেন্টে আছে এটা তাদের জন্য লজ্জাজনক বিষয় বটে। আপনারা তো অভ্যুত্থানের মধ্য দিয়ে এই সরকারে এসেছেন, সরকার পরিচালনা করছেন, তাহলে এই মামলার ক্ষেত্রে বা এই সমস্যাগুলো গণহত্যার বিচারের ক্ষেত্রে কেন আমরা অভ্যুত্থানের যে স্পিরিট সেটাকে কাজে লাগাবেন না? এটা আমি তাদের কাছে প্রশ্ন করব। পাশাপাশি দ্রুত সময়ে আমাদের এই 3 দফা অবশ্যই মানতে হবে, এবং এটা দৃশ্যমান অগ্রগতি আমরা চাই। আর যদি সেটা সরকার করতে ব্যর্থ হয়, তাহলে আমরা ধারাবাহিকভাবে আমাদের আন্দোলন এবং সেটা কঠোর আন্দোলনের দিকে যাব। এখন কঠোর আন্দোলন বলতে আমরা শুরুতে বিক্ষোভের দিকে যাব, এরপর অবস্থান কর্মসূচি যাব, এরপর হয়তো কিছু কিছু ক্ষেত্রে যদি আমরা দেখি যে না হচ্ছে না, তাহলে ঘেরাওয়ের মতো কর্মসূচিতে আমরা যেতে পারি। যে ঢাকা কলেজ, সিটি কলেজ, তাদের মধ্যে একটা মনস্তাত্ত্বিক দূরত্ব কাজ করে। আমরা স্বাভাবিকভাবেই তাদের কাছে বলবো এবং অনুরোধ করব যে এটা নিয়ে যদি দুটি কর্তৃপক্ষ বসা যায়, শিক্ষকদের পক্ষ থেকে একটা গ্রুপ এবং শিক্ষার্থীদের পক্ষ থেকে একটি গ্রুপ, এবং কি বিষয় নিয়ে আসলে সমস্যাগুলো তৈরি হয়, যদি এটা অভিভাবকের জায়গা থেকে শিক্ষকরা সমাধান করেন এবং শিক্ষার্থীরা একটু উদার মানসিকতা পোষণ করেন, তাহলে আশা করি এই সমস্যাটার স্থায়ী সমাধান সম্ভব। ছাত্র সংসদ নির্বাচনটা প্রত্যেকটি ক্যাম্পাসে হওয়ার কথা ছিল। তো স্বাধীনতা এত বছর পরে আপনি যদি ডাকসুর ইতিহাসটা দেখেন, মাত্র 8বার নির্বাচন হয়েছে, এবং সর্বশেষ হয়েছে 2019 সালে, এরপরে আর হয়নি। জাকসুতেও সেম কন্ডিশন, 8বারের বেশি হয়নি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয় হওয়ার পর থেকে এখন একবারও হয়নি। অন্যান্য ইউনিভার্সিটিগুলোতে ম্যাক্সিমামে আপনি পাবেন যে 1990 সাল বা 92 এর পর থেকে আসলে খুব বেশি কোথাও ছাত্র নির্বাচন হয়নি। 5ই আগস্টের পর এখন যেহেতু পরিবেশটা খুবই স্বাভাবিক, এবং যে কোনো সময়ের চেয়ে আপনি ক্যাম্পাসগুলোতে, হলগুলোতে যখন যাবেন, সেখানে শিক্ষার্থীরা মুক্ত পরিবেশে তাদের স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করছে। কেউ তাদের উপর সে আগের মতো আধিপত্যের কোনো ধরনের কার্যক্রম পরিচালনা করছে না। তো আমি মনে করি এই সময়টা হচ্ছে সবচেয়ে ভালো একটি মোক্ষম সময় ছাত্র সংসদ নির্বাচনের জন্য। এক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় ওনারা একটা রোডম্যাপ দিয়েছেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় উদ্যোগ গ্রহণ করেছিলেন, কিন্তু কিছু কিছু ছাত্র সংগঠন সেখানে বাধা হয়ে দাঁড়ানোর চেষ্টা করছে। এখন দেখুন, কেউ যদি মনে করে যে আমার জনসমর্থন নেই বা হচ্ছে আমি জয়ী হওয়াটা একটু কষ্টসাধ্য, তো সেখানে আমি যদি নির্বাচনকে বাধাগ্রস্ত করি, এটা তো কোনো গণতান্ত্রিক মনোভাব হতে পারে না। তো আমরা তাদেরকেও বলবো যে 5ই আগস্টের যে স্পিরিট, জুলাই আগস্টের স্পিরিটটাকে লালন করে আপনারা ছাত্র বান্ধব হওয়ার চেষ্টা করুন, ছাত্রদের সাথে মেশার চেষ্টা করুন, ছাত্রদের মনোযোগ আকর্ষণ করে তাদের জনসমর্থন আদায়ের চেষ্টা করুন, তাহলে আশা করি সবকিছু স্বাভাবিক হবে। ছাত্র শিবিরের জায়গা থেকে আমরা আগেও বলেছি, এখনো বলছি, যত দ্রুত সম্ভব একটি রোডম্যাপ এবং তারিখ ঘোষণার জন্য আমরা সকল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আহ্বান জানাই।